আসসালামু আলাইকুম। বিলপুর ওই সাধনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বাইরে বৃষ্টি চলতেছে, আর আজকে আমি এই যে মিষ্টি কুমড়া রান্না করব। অনেকদিন পর আজকে মিষ্টি কুমড়া রান্না করা হবে। তো আমার ওই চুলাটায় বৃষ্টির কারণে একটু পানি পড়ে গেছে, যার জন্য আমার পুরাতন রান্নাঘরটা আজকে ইউজ করতেছি, যেহেতু এখানেও আগে থেকে চুলা টুলা তৈরি করা ছিল। তো যাই হোক, রান্না বান্না শুরু করে দেই। মিষ্টি কুমড়া অর্ধেকটা আনা হয়েছে। এটা বাজারের মিষ্টি কুমড়া, আমার বাগানের না। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি কুমড়ার কালারটা দেখুন, মোটামুটি লাল আছে, মনে হচ্ছে খেতে মিষ্টি হবে। যেহেতু মাছ দিয়ে রান্না করব, তো এভাবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। কিন্তু গাছ উঠবো নি, ফাঁকনা আছে তো মোটামুটি নাই। মিষ্টি কুমড়া আমাদের ঘরে খুব কম খাওয়া হয়। এই বছরে মনে হয় আজকে ফার্স্ট টাইম মিষ্টি কুমড়া রান্না করব। আমার মিষ্টি কুমড়া অতটাও পছন্দ না, তবে মাঝে মধ্যে খেতে ভালো লাগে। ধরু আরো দেও না। মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে, কালারটা দেখুন কত সুন্দর। কালার দেখে মনে হচ্ছে মিষ্টি কুমড়াটা খেতে মানে মিষ্টি হবে। ও বেশি একটা পড়ে গেছে, উঠা উঠ। মিষ্টি কুমড়া রান্না করার সাথে সাথে আজকে খুব মজার একটা ভর্তা করব, শীতল শুটকি আর ঝিঙ্গা দিয়ে। তাই ঝিঙ্গা নেওয়ার জন্য চলে আসলাম। ভর্তাটা পরে করব, আগে আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নেই। তো এখানে নিয়েছি রুই মাছ। আমাদের ঘরে রুই মাছটা বেশি খাওয়া হয়। 5 পিস রুই মাছ নিয়েছি। নুন, হলুদের গুঁড়া আর মরিচ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। ওই তুই মশলা আগুন পিছিলা, পেঁয়াজ আর রসুন। রসুনটা পাটায় বেটে নিচ্ছি। আর পেঁয়াজ তো বাটার প্রয়োজন নেই, ওটা কুচি কুচি করে কেটে নিছি।
মোটিভ হইতে পারে না। এই কাপড়ে গেল না, কাপড় না হইলেও তো তাই ওলা বই নাইছি। এখন গাছে উঠে দিলাম। মাছ ভাজার যে এক্সট্রা তেলটা ওটা এখন দিয়ে দিলাম, সেই সাথে আরেকটু তেল দিলাম, দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আর সামান্য একটু গোটা জিরা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। আমার এই চুলাটার একেবারে বেহাল অবস্থা, যেহেতু এই রান্না করে এখন অনেকদিন থেকে রান্না করা হয় না, তাই চুলাটাও অনেকদিন হয়ে গেছে, লেপা হয়নি। তো শেষে আমি আমার নিজের গাছের একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা। কি লাফা মরিচ আস্তা দিলে খালি ওগু দো দইয়া আইছে ওইটা। কিন্তু আমি পুরা তাইছি। মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে, এখন ঝোল এড করে নিয়ে মাছটা দিয়ে দিব। তাহলে বাদে করো বানাই এমনি খাই দিবা না, ভিডিও শেষ। আনো পুরা আগে তো রান্না প্রায় শেষ, এখন ধনিয়া পাতা দিয়ে আর 1 মিনিট জাল করে নামিয়ে নিব। মিষ্টি কুমড়া রান্না শেষ, এখন হচ্ছে শীতল শুটকির ভর্তাটা করে নিব। এদিকে বৃষ্টিও চলে আসতেছে। এখানে দিয়ে দিচ্ছি 2টা চাপা শুটকি মাছ বা শীতল শুটকি, আমরা শীতল শুটকি বলি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর ঝিঙ্গাটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা হলো শুটকি 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 আর রান্নাটা হয়ে গেছে, কালারটা দেখুন কতটা সুন্দর আসছে। সবকটা উপকরণ একসাথে হালকা একটু ভাপিয়ে তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিলাম যাতে কালারটা ভালো হয়। তো ওটা নামিয়ে সামান্য একটু ঠান্ডা করেছি, ঠান্ডা করে এখন পাটায় নিয়ে নিছি, ভর্তাটা তৈরি করে নিব। এটা হলো শীতল দিয়ে ঝিঙ্গা ভর্তা আমার হয়ে গেছে।
এখন খাবারটা সার্ভ করাও হয়ে গেছে দেখুন। বাঙ্গি তুই দাও এটা দাও ওরে লেখা তাই। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য।